যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় আধুনিক সমরাস্ত্র তৈরিতে বেশ মনোযোগী হয়ে উঠেছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই আধুনিক মানের অ্যাটাক ড্রোন, নৌযান ও মিসাইল তৈরি করছে তারা। ইতোমধ্যে নিজেদের তৈরি অ্যাটাক ড্রোন ও নৌযান বিক্রি করে কারি কারি অর্থ কামাচ্ছে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল আপগ্রেড করার প্রতি মনোযোগী হয়ে উঠেছে ইরান। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এবার মিসাইল বিক্রিতে ইরান সক্ষমতা অর্জন করেছে বলে ঘোষণা দিলেন ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর নৌ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি। তিনি বলেন, আজ আমরা গর্বিত, আমরা এমন দেশগুলোর মধ্যে আছি যারা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান রপ্তানি করতে পারে। ৮০ দশকে ইরানের উপর আকস্মিক হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে ইরাক। সেই সময় সামরিক দিক দিয়ে অনেকটা দুর্বল ছিল ইরান, এমনকি ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু এরপরেও ইরাকের সঙ্গে টানা ৮ বছর যুদ্ধ চালিয়ে গেছে ইরান। ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে তাংসিরি বলেন, ইরাক আগ বাড়িয়ে আমাদের উপর আক্রমণ করে। সেই সময় যুদ্ধে লড়ার মতো আমাদের হাতে কিছুই ছিল না, আমাদের কেউ সাহায্য করেনি, এমনকি অনেকে আমাদের কাঁটাতারের মতো তুচ্ছ জিনিস পর্যন্ত দিত না। তবে সেই পরিস্থিতি থেকেও সমরাস্ত্র তৈরিতে নিজস্ব সক্ষমতা অর্জন করেছে ইরান। ড্রোন ও মিসাইলের মতো আধুনিক যুদ্ধাস্ত্র নিজেরাই তৈরি করছে দেশটি। সাম্প্রতিক যুদ্ধের পর ইসরায়েল দাবি করেছিল যে তাদের হামলায় ইরানের মিসাইল ও ড্রোন তৈরির সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবে ইরান সামরিক ক্ষেত্রে বিশাল অগ্রগতি অর্জন করেছে। দেশটি এখন নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক দূর এগিয়ে গেছে। এই ড্রোনগুলো অনেক দূর থেকে নিখুঁতভাবে হামলা চালাতে পারে এবং তৈরিতে খরচও অনেক কম। এই ঘরোয়া প্রযুক্তিতে তৈরি ড্রোন প্রোগ্রাম ইরানকে আত্মনির্ভরশীল করে তুলেছে। গত জুনে ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান শাহেদ ড্রোন ও দেশীয় তৈরি মিসাইল ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালায়। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার আঘাত হানে। ইরানের মিসাইল থেকে বাঁচতে সেই সময় মাটির নিচে বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হন লাখ লাখ ইসরায়েলি নাগরিক। এদিকে ড্রোন শিল্পেও অগ্রগতি দেখিয়েছে ইরান। রাশিয়ার কাছে শাহেদ ড্রোন বিক্রি করে লাখ লাখ ডলার ইনকাম করছে দেশটি। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তথ্য বলছে, যেসব দেশ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কাছ থেকে অস্ত্র কিনতে পারে না, তারা এখন ইরানের মিসাইল কিনতে আগ্রহ দেখাতে পারে বলেও মনে করা হচ্ছে।